ওই কমিশন সঠিক কাজটা করে না। তারা যেগুলো একমত হয়েছে সব রাজনৈতিক দলগুলো সেগুলো দিলেই সবচেয়ে ভালো। একটা রাজনৈতিক দল সমানে চিৎকার করছে পিআর দিতে হবে, পিআর নামে নির্বাচন হবে না, অনেক হুঙ্কার টুঙ্কার হয়েছে, তাই না? এখন আবার সুর নরম হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে নির্বাচনের জন্য সব চতুর্দিকে দৌড় চলছে, তাই তো? এই জিনিসগুলো ঠিক না। মানুষকে যেটা বলবেন সেটা সঠিকভাবে যাওয়া উচিত, কিন্তু মানুষকে বোকা বানিয়ে ভুল পথে পরিচালিত করা আমার মনে হয় না। আপনি সবাই আলিগুনিরা আছেন, এটা ইসলাম আমাদেরকে কোথাও বলেছে, এটা আমার কিছুদিন আগে একদিন বললেন জামাতের টিকিট কাটলে জান্নাতের টিকিট কাটা হবে। কোথায় আছে? কোথায় আছে? তো এটা ঠিক না। ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নিয়ে নেওয়া, এটা কখনই আপনার ইসলামিক। এই কথাগুলো আমি এই জন্যই বলছি, এগুলো সমস্যা হয়ে দাঁড়িয়েছে, কথাগুলো বলছি সবাই। এই কথাগুলো জনগণের সামনে আসা উচিত, বেশি করে আসা উচিত। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই মহলটি তারা কিন্তু আপনার রাজনৈতিক অঙ্গনে দাঁড়াতে পারছিল না। আমাদের তাদেরকে সুযোগ করে দেন রাজনৈতিক অঙ্গনে আসার আইডিয়া নামে। তারপরে তারা কাজ করেছেন, আমাদের সঙ্গেও কাজ করেছেন, আমরা তাদেরকে নিয়ে কাজ করেছি। কিন্তু দুর্ভাগ্যক্রমে গত 10 বছর কিন্তু আমরা তাদের এই ফ্যাসিস্ট হাসিনাকে পরাজিত করবার জন্য ভিজিবল দৃশ্যমান কোন কাজ দেখিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে কিন্তু ভাই ছাত্রলীগের মধ্যে তারা ঢুকেছিল, শুনেছি আমার জানা নেই আমার, অর্থাৎ ছাত্রলীগ সেজে তারা সে এই ধরনের কাজ তো আমরা করতে পারি। আমরা সরাসরি সামনাসামনি লড়াই করেছি। আমাদের 60 লক্ষ মানুষের মধ্যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, আমাদের 20,000 লোককে হত্যা করা হয়েছে, প্রায় 1700 মানুষকে নেতা এমপি সহ গুম করে দেওয়া। আমরা 200, 300, 400 মামলা দিয়ে আমাদের 11 বার জেলে গেছি। কিন্তু আমরা একটা বিষয় পাচ্ছি যে আমরা গণতান্ত্রিক রাষ্ট্র চাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 6 বছর